জীবনে কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন আপনি আপনার সবচেয়ে কাছের মানুষকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন শুধুই অবহেলা? কখনো কি মনে হয়েছে আপনার উপস্থিতি কারো কাছে কোনো মূল্য রাখে না? আপনার ভালো লাগা, ভালোবাসা কিংবা চোখের জলের কোনো দাম কারো কাছে নেই? অবহেলা এমন এক নীরব যন্ত্রণা যা বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভিতরের আত্মবিশ্বাস আর হৃদয়কে একদম ভেঙে চুরমার করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, যখন প্রিয় মানুষ, সমাজ কিংবা চারপাশের পৃথিবী আপনাকে অবহেলা করে, তখন আপনার কি করা উচিত? ইসলাম আমাদের এই কঠিন মুহূর্ততে কিভাবে পথ দেখায়, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবহেলার অন্ধকার থেকে নিজের আত্মসম্মান ও ঈমানকে কিভাবে পুনর্জীবিত করবেন। আমরা মানুষ, আর মানুষের স্বাভাবিক স্বভাব হলো আমরা অন্যের কাছ থেকে মূল্যায়ন, একটু ভালোবাসা আর একটু সম্মান আশা করি। আমরা যার জন্য যত বেশি ত্যাগ স্বীকার করি, তার কাছ থেকে অবহেলা পেলে কষ্টটাও ঠিক ততটাই গভীর হয়। আমরা অনুনয় করি, রাতে একা একা কাঁদি, আর নিজেকে প্রশ্ন করি, আমার ভিতরে কি এমন কমতি ছিল? কিন্তু থামুন, একবার ভেবে দেখুন তো, আপনি কি আপনার মূল্য নির্ধারণ করার দায়িত্ব অন্য কোনো মানুষের হাতে তুলে দিচ্ছেন না? কোনো সৃষ্টি কি কখনো অন্য সৃষ্টির প্রকৃত মূল্যায়ন করতে পারে? আসুন ইতিহাসের সবচেয়ে সুন্দর পাতায় ফিরে যায়। এই পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলা, অপমান আর প্রত্যাখ্যানের শিকার কে হয়েছিলেন জানেন? তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল আমিন, যাকে পুরো মক্কাবাসী সত্যবাদী বলে জানত। যখন তিনি তাওহীদের দাওয়াত নিয়ে এলেন, তখন এই নিজের শহরের মানুষগুলোই তাকে অবহেলা করলো, তাকে পাগল বলল, কবি বলল, এমনকি রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত। তাইফের ময়দানে তাকে পাথরের আঘাতে রক্তাক্ত করা হলো। একটু চিন্তা করুন, আসমান ও জমিনের স্রষ্টা, যার ভালোবাসায় বিশ্বজাহান সৃষ্টি করেছিলেন, সেই হাবিবুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানুষের কঠিন অবহেলা সহ্য করতে হয়েছিল। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি কি ভেঙে পড়েছিলেন? তিনি কি হতাশ হয়ে জীবন থামিয়ে দিয়েছিলেন? না, আল্লাহ তাআলা সূরা আদ-দোহা প্রিয় নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনার উপর অসন্তুষ্ট হননি। ইসলাম আমাদের শেখায়, মানুষের অবহেলা আসলে আপনার জীবনের শেষ নয়, বরং এটি আপনার পক্ষ থেকে এক নীরব বার্তা। আল্লাহ যখন চান আপনি মানুষের উপর ভরসা ছেড়ে দিয়ে একমাত্র তার দিকে ফিরে আসুন, তখনই মানুষের অন্তরগুলোকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন। আল্লাহ আপনাকে বোঝাতে চান, যার সৃষ্টি জীব আপনাকে অবহেলা করছে, সেই অসীম ক্ষমতার মালিক স্রষ্টা আপনাকে প্রতি মুহূর্ত স্মরণ করছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। চিন্তা করে দেখুন, পৃথিবীর পুরো মানব জাতীয় যদি আপনাকে অবহেলা করে, কিন্তু আসমানের মালিক যদি আপনাকে স্মরণ করে, তবে আপনার হারানোর আর কি থাকে? তাহলে আজ থেকে কেউ আপনাকে অবহেলা করলে আপনি ঠিক কি করবেন? ইসলামী দর্শনের আলোকে 5টি বিষয় হৃদয়ে ধারণ করুন। প্রথমত, আত্মসম্মান বজায় রাখুন। যার কাছে আপনার কদর নেই, তার পিছনে বারবার ছুটে নিজের আত্মসম্মান নষ্ট করবেন না। ইসলাম মুমিনকে আত্মমর্যাদাশীল হতে শিখিয়েছে। দ্বিতীয়ত, অভিযোগ মানুষের কাছে নয়, আল্লাহর কাছে করুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে চরম ব্যথিত হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি আমার কষ্ট ও বেদনার অভিযোগ কেবল আল্লাহর কাছে করছি। তৃতীয়ত, ক্ষমা করে দিন এবং নিজের সংশোধন করুন। যে আপনাকে অবহেলা করেছে, তাকে প্রতিহিংসার চোখে না দেখে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। নিজের ভুলগুলো শুধরে নিজেকে একজন উন্নত ও তাকওয়াবান মানুষ হিসেবে গড়ে তুলুন। চতুর্থ, সেজদায় গিয়ে কাঁদুন। রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদে দাঁড়িয়ে আপনার সমস্ত কষ্ট আল্লাহর কাছে ঢেলে দিন। যে চোখ আল্লাহর ভয়ে ও কষ্টে অশ্রু ফেলে, সেই চোখকে আল্লাহ কখনো লজ্জিত করেন না। পঞ্চমত, নিজের লক্ষ্য ও আমলে মনোযোগ দিন। মানুষের অবহেলাকে
আপনার শক্তিতে রূপান্তর করুন, ভালো কাজ করুন, মানুষের সেবা করুন এবং আখেরাতের পথে গোছাতে ব্যস্ত হয়ে পড়ুন। প্রিয় দিনী ভাই ও বোন, মানুষের ভালোবাসা আর মনোযোগ খুব ক্ষণস্থায়ী। আজ যে আপনাকে মাথায় তুলে রাখবে, কাল হয়তো সেই আপনাকে চিনেও চিনবে না। তাই ক্ষণস্থায়ী মানুষের অবহেলায় নিজের মূল্যবান জীবন ও মানসিক শান্তি নষ্ট করবেন না। মনে রাখবেন, এ দুনিয়া আপনার আসল ঠিকানা নয়। আপনার আসল মূল্যায়ন হবে মিজানের পাল্লায়। আপনার আসল সম্মান অপেক্ষা করছে জান্নাতে। যদি আজ পুরো দুনিয়া আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলেও হতাশ হবেন না। উপরের দিকে তাকান, আল্লাহ তাআলা 2 হাত বাড়িয়ে আপনাকে ডাকার জন্য অপেক্ষা করছেন। তার রহমতের দরজায় এসে দাঁড়ান। তিনি আপনাকে কখনো অবহেলা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষের মুখাপেক্ষী না হয়ে একমাত্র তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।